সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে যে জিনিস আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলের প্রতি জানাতে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো 1 থেকে 7 দিন বয়সী কোলবেগির বাচ্চার যত্ন। আমরা 1 থেকে 7 দিন বয়স পর্যন্ত বাচ্চাগুলা কীভাবে লালন পালন করবো, কী মেডিসিন দিব, কী খাবার দিব, কীভাবে যত্ন নেব, কীভাবে লালন পালন করলে আমাদের বাচ্চাগুলো দ্রুত বড় হবে এবং বাচ্চা মরবে কম। তো চলুন বিস্তারিত জানা যাক। ভিডিওটা শুরু করার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, 1 থেকে 7 দিন বয়স পর্যন্ত আমরা বাচ্চাগুলোকে কীভাবে লালন পালন করব, তো চলুন বিস্তারিত জানি। তো প্রথমে যেটা বলবো, আপনার 1 দিন বয়সী বাচ্চা আপনার খামারে আসার পর আপনার প্রথমে কী লাগবে তো চলুন জানি। তো প্রথমে আপনার খামারে 1 দিন বয়সী বাচ্চা আসার আগে, মানে আসার আগের দিন আপনার যেগুলো করতে হবে, যে কাজগুলো আপনাকে বাধ্যতামূলক করতে হবে, এমন বাচ্চার জন্য ছোটো একটা জায়গা তৈরি করতে হবে। এখন অনেকে বলতে পারেন আমরা জায়গাটা কতটুকু গোল দিব বা জায়গাটা কতটুকু জায়গা ভিতরে আমরা রাখবো। তো আপনার এরকম একটা টিন উঁচা থাকবে আপনার, মানে ফার্স্টটা হবে আপনার 2 ফিট এবং লম্বা হবে 15 ফিট। এমন একটা টিন আপনি এমন করে গোল করে রাউন্ড করবেন, এটার ভিতরে আপনার যতটুকু জায়গা হবে এতটুকু জায়গার ভিতরে আপনি 1000 বাচ্চা সুন্দরভাবে রাখতে পারবেন। তো এইভাবে আপনার জায়গাটা হয়ে গেল। তারপর ভিতরে আপনি তুষ দিবেন 2-3 ইঞ্চি। তারপর হচ্ছে আপনার এখানে একটা লাইট দিয়ে রাখবেন। এটা হলো আপনার বাচ্চা আপনার খামারে আসার আগের দিনের কথা। তো বাচ্চা আসার পরের দিন আমরা কি করব, আমার তো জায়গাটা রেডি হয়ে গেল। তো জায়গাটা রেডি হয়ে গেল, বাচ্চা ছাড়ার 10 থেকে 20 মিনিট আগে আমরা এই বোর্ডিংয়ের ভিতর লাইটটা জ্বালিয়ে রাখবো। লাইট আমরা কী দিব এবং কয়টা লাইট দিব এবং লাইটগুলো আমরা কোন লাইটগুলো দিব। তো লাইট আমাকে দিতে হবে আপনার 1000 বাচ্চার জন্য, এটা আপনার সম্পূর্ণ আবহাওয়ার উপর নির্ভর করবে যদিও। তো আপনার যদি গরমের সিজনে পালন করবেন 1000 বাচ্চার জন্য আপনার এখানে 2টা লাইট দিলেই যথেষ্ট। হ্যাঁ, 100 ওয়াট এবং একটা দিবেন আপনি 200 ওয়াট। 200 ওয়াট দিবেন আপনি, মানে 100 ওয়াট 200 ওয়াট মোট 300 ওয়াট। আপনি দিনের বেলা দিয়ে রাখলেন 200 ওয়াট, রাতের বেলা দিয়ে রাখলেন 300 ওয়াট। এভাবে আপনি চলে সুন্দরভাবে বোর্ডিংটা করতে পারেন। হ্যাঁ, তো এভাবে আপনার লাইটটা বাচ্চাগুলা বোর্ডারে ছাড়ার অন্তত 10 থেকে 20 মিনিট আগে লাইটটা জ্বালিয়ে রাখবেন, যেন ভিতরে হিটটা এসে পড়ে। বাচ্চা আর বোর্ডারের ভিতরে যখন হিটটা হয়ে যাবে, মানে এরকম আপনি হাত দিলেই বুঝতে পারবেন যে ভিতরে হিট হয়েছে কিনা। হাত দিলে আপনি বুঝতে পারবেন। হাত দিয়ে যদি দেখেন আপনার হ্যাঁ এখানে মোটামুটি ভালো হিট উঠছে বা হিট আছে, তো তখন আপনি এটার ভিতরে বাচ্চাগুলো এখানে ছেড়ে দেবেন বোর্ডারে। তো বাচ্চা ছাড়ার পর আপনার যে কাজগুলো করতে হবে, এখানে বাচ্চাকে অবশ্যই যেহেতু অনেক দূর থেকে আসবে, অনেক দূর একটা জার্নিং করে আপনার খামারে আসবে, জার্নিংটা কাটার জন্য বাচ্চাকে এখানে লাইসোবিট ব্যবহার করবেন। লাইসোবিট পরিমাণে লিটারে 1 লিটারে 1 গ্রাম, এভাবে আপনার লাইসোবিটটা ব্যবহার করবেন। একটা লাইসোবিট ছোটো প্যাকেট আপনার 10 গ্রাম থাকে, 10 লিটার পানির সাথে আপনি মিক্স করতে পারবেন অনায়াসে। তো এভাবে আপনার লাইসোবিট পানিটা দিবেন আপনার বাচ্চা অনুযায়ী এবং পানি অনুযায়ী। হ্যাঁ, পানি কম বেশি, পানি যদি আপনার 2 লিটার প্রয়োজন হয় তাহলে আপনার 2 গ্রাম দিলে চলে। তো এভাবে আপনি লাইসোবিটটা মেনটেন করবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, লাইসোবিটটার পানিটা আপনি অন্তত 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন বা রাখেন, যেন আপনার এই 2-3 ঘন্টার ভিতরে আপনার বাচ্চার জার্নিংটা কাইটা যা। তারপর থেকে আপনার বাচ্চাটাকে নাভির শুকানোর ওষুধ ব্যবহার করবেন টানা 6 থেকে 7 দিন। বাচ্চার নাভির শুকানোর ওষুধ টানা 6 থেকে 7 দিন ব্যবহার করবেন। যেহেতু আপনাদেরকে বলছি 1 থেকে 7 দিন বয়স পর্যন্ত আমরা বাচ্চাগুলোকে কীভাবে লালন পালন করবো, কীভাবে যত্ন নেব, কী মেডিসিন দেবো, কী খাবার দিব। তো আমাদের কী করতে হবে, প্রথম দিন বাচ্চাটা খামারে আসার পর, মেডিসিনের ক্ষেত্রে বলতেছি, প্রথম দিন খামারে বাসাটা আসার পর 2-3 ঘন্টা যাবত লাইসোবিটের পানিটা দিব এবং লাইসোবিটের পানিটা দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে নাভি শুকানোর ওষুধ ব্যবহার করব। নাভি শুকানোর মধ্যে রয়েছে আপনার সেফা-1, এছাড়া আপনার এটার সাথে একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আপনার হাইক্রোমক্স। সেফা-1 এবং হাইক্রোমক্স আমরা দুইটা একসাথে ব্যবহার করে টানা 7 দিন ব্যবহার করব। 7 দিন দিলে আমাদের বাচ্চাগুলো নাভি শুকানো হয়ে যাবে। তারপর কিন্তু আমাদের মেডিসিনের কাজ শেষ। হ্যাঁ, বুঝাতে পারছি? আমাদের বাচ্চা খামার আসার পর অর্থাৎ 1 থেকে 7 দিন বয়স পর্যন্ত আমাদের যে মেডিসিনগুলো লাগবে, প্রথমত লাইসোবিট, তারপর হচ্ছে আপনার সেফা-1, তারপর হচ্ছে আপনার হাইক্রোমক্স। এই 3টে ওষুধ দিলে আমরা 1 থেকে 7 দিন বাচ্চাগুলোকে সুন্দরভাবে লালন পালন করতে পারবো। তো এখন আসেন আমরা খাবার সম্পর্কে বলি, আমরা কি খাবার দিব। তো আপনারা যদি আমার এখানে খেয়াল করেন, যেহেতু আপনার ছোটো বাচ্চা, এরা কিন্তু আপনার দানাদার খাদ্য খাইতে পারবেন না, যদিও ব্রয়লার স্টার্টার খাদ্যটা দিবেন। স্টার্টার কিন্তু একদমই দানা থাকে, তো এই দানাটা কিন্তু বলবে খাইতে পারে না, যেহেতু ছোটো বাচ্চা একদমই। এদেরকে আপনার এরকম ফাঁকি করে খাবারটা দিতে হবে। হ্যাঁ, এই যে এরকম ফাঁকি করে খাবারটা আপনার বাচ্চাগুলোকে দিতে হবে। তো এরকম ফাঁকি করে রাখবেন আগে থেকেই, একদম 1 সপ্তাহ অনুযায়ী, মানে বাচ্চাগুলোকে যতদিন ব্রুডিং করবেন এতদিন আপনি ফাঁকি খাবারটা দিবেন। ফাঁকি খাবারটা দিলে আপনার বাচ্চাগুলো অনায়াসে খাইতে পারবে। হ্যাঁ, তো এই যে যেমন আমি আপনাদেরকে দেখাই যে আসলে খাইতে পারে কিনা, এই যে আপনারা যদি এখানে খেয়াল করেন দেখতে পারবেন, এটা কিন্তু আপনার একদম ফাঁকি, এটা হচ্ছে আপনার একদমই ফাঁকি খাবার। ঠিক আছে,
আপনারা ফাঁকি করে রাখবেন আগে থেকেই। এক বস্তা আপনার ফাঁকি করলে 1000 বাচ্চার জন্য চলে যাবে, সমস্যা নেই। সপ্তাহ 10-15 দিন, 10 দিন চলে যাবে 1000 বাচ্চার জন্য। তো আপনারা এইভাবে বাচ্চাটাকে খাবার দিবেন, ফাঁকি খাবার টানা 1 থেকে 7 দিন, অর্থাৎ যতদিন ব্রুডিং করবেন ততদিন আপনি বাচ্চাটাকে ফাঁকি খাবার দিবেন। ঠিক আছে, বুঝতে পারছি? তো আমি আপনাদেরকে প্রথম থেকে আবারও বলতেছি, মেডিসিনের ক্ষেত্রে কী বললাম, 3টা মেডিসিন আপনার প্রয়োজন হবে, হ্যাঁ, একদম 1 থেকে 7 দিন পর্যন্ত। তারপর হচ্ছে আপনার 7 দিন পর, 7 দিন পরেরটা তো আরেক ভিডিওতে আপনাদেরকে বলবো। তারপর খাদ্যের বিষয়টা যেটা বলছিলাম, 1 থেকে 7 দিন পর্যন্ত আপনি ফাঁকি খাবারটা দেবেন। এখন আসেন আমরা যত্নর বিষয়, আমরা কীভাবে যত্নটা নিব। তো যত্নটা আমরা কীভাবে নিতে পারি, কীভাবে করলে আমাদের বাচ্চা দ্রুত বড় হবে, বাচ্চা গ্রোথ ভালো থাকবে। তো যত্নের বিষয়ে যদি আপনাদেরকে বলতে চাই, আপনার বাচ্চাগুলোকে অবশ্যই প্রতিনিয়ত যেটা চেক করতে হবে বা যে বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে, বাচ্চার ভিতরে যেন হিটটা থাকে, পরিমাণ মতো থাকে। হিটটা যেন তো বেশিও না হয়, হিট যেন আবার কমই না হয়। এবং আপনার কারেন্ট লাগা, কারেন্টের পরবর্তী ব্যবস্থা রাখতে হবে। যেহেতু আপনি একদমই নতুন, কারেন্ট লাগা পরবর্তী বাচ্চাগুলোকে ব্যাকআপ দিতে পারবেন না, ওই সম্পর্কে আপনার আইডিয়া নেই, ধারণা নেই, সেক্ষেত্রে আপনার অবশ্যই আমার এই বাচ্চা টোনার আগে এগুলো আগে থেকেই ম্যানেজ করে নেবেন। কারেন্ট লাগা পরবর্তীতে যেন আপনি এদেরকে বোর্ডিং করতে পারেন। যেমন আপনার জেনারেটর রয়েছে, আইপিএস রয়েছে, এছাড়া আরও অনেক মাধ্যম রয়েছে। এগুলো আপনি কারেন্ট লাগে যেন আপনার পরবর্তী বাচ্চাগুলোকে হিট দিতে পারেন, এগুলো আগে থেকে আপনারা করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু বাচ্চাগুলো মানে হিটটা যখন ভিতরে অতিরিক্ত হয়ে যাব, আপনার লাইটের হিটটা যখন ভিতরে অতিরিক্ত হয়ে যাব, তখন কিন্তু বাচ্চাগুলো এরকম টিন সাইডে এসে জমবো। হ্যাঁ, এই যে এখান থেকে দাও দিছি না, আবার এখানে এসে জমতেছে। এটা আপনি যতই লাড়া দেন না করে এক সাইড থেকে আরেক সাইডে গিয়ে এটা জমবই। কারণ কি, ভিতরে এদের এখন প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে, শরীরে গাম্মা যেতেছে গা, যার জন্য এখন সাইডে আইসা আর করতেছে আর কি, বিশ্রাম নিতেছে। তো আপনাকে এখানে কিন্তু কী করতে হবে এখন, যেহেতু এখানে ভিতরে প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে গা, আপনি এখানে যদি 2টা লাইট দিয়ে থাকেন, একটা লাইট বন্ধ করে দিবেন এবং এক সাইড খুলে দিবেন, যেন হিট কিছু বাড়িয়ে যেতে পারে, তারপর আবার ডেকে দিবেন। হ্যাঁ, এভাবে আপনার হিটটা নিয়ন্ত্রণ করতে হবে। আবার যখন আপনার হিটটা কম হয়ে যাব, তখন কীভাবে বুঝবেন? তখন বুঝবেন হচ্ছে আপনার বাতিগুলো নিচে যদি এখন দেখেন, খেয়াল করেন, হ্যাঁ, বাচ্চাগুলোর নিচে কিন্তু ওইরকমভাবে সব বাচ্চা নাই, হালকা পাতলা বাচ্চা আছে। যখন আপনার এদের হিটটার প্রয়োজন হবে, তখন সব বাচ্চা একসাথে দেখতে পারবেন বাতি নিচে হিট নিতেছে, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটার মধ্যে এখন হিট দরকার। তখন আপনি এটার মধ্যে হিটটা বাড়াই দিবেন। আশা করি বুঝতে পারছেন হিটের ব্যাপারে। তো এখন আসেন, এইভাবে আমরা কতদিন হিট দিব? হিট দিবেন টানা 24 ঘন্টা করে। এভাবে আপনি 72 ঘন্টা হিট দিলে চলে গরমের সিজনে। আর যদি আপনি শীতের সিজনের বোর্ডিংটা করেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার এটা 7 দিন করে, 8 দিন দিলেও চলবো না। আপনার এখানে শীতের সময় অবশ্যই হিটের দিনটা বাড়াই দিতে হইব। বাচ্চাগুলোকে তখন প্রচুর পরিমাণের হিট দিতে হয় এবং 24 ঘন্টা হিট দিতে হয় শীতের সময়, যদিও তখন বাচ্চা পালন করা অনেকটাই কঠিন। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কারেন্ট লাগা পরবর্তী ব্যবস্থা রাখার জন্য। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনার বাচ্চাগুলোকে সুন্দরভাবে লালন পালন করতে পারবেন। তো এগুলো তো আমাদের বাচ্চার যত্ন নিয়ে বললাম, খাদ্য নিয়ে বললাম, ওষুধ নিয়ে বললাম, আর কি রয়েছে। তা যাই হোক, আর যদি কোনো কিছু থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে ওই বিষয়টার উপর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আপনারা পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিও পাইবেন 7 থেকে 30 দিন বয়সী বাচ্চার যত্ন সম্পর্কে। আজকের ভিডিওতে আপনারা জানছেন 1 দিন থেকে 7 দিন বয়সী পর্যন্ত যত্ন নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আমরা জানবো 7 থেকে 30 দিন বয়সী বাচ্চার যত্ন নিয়ে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে যদি আজকের ভিডিওটি কাজে লেগে থাকে বা যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকন করে দেবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, পরবর্তী আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তীতে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।